আজকে আপনাদেরকে দর্শন করাবো অদ্বৈত সপ্তমী। আজকে সকালে কি কি কাজকর্ম করলাম আর সারাদিনে কাজকর্ম করার পর রাতের বেলা সরস্বতী পুজো উপলক্ষে কি কি খেলাধুলা হলো সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে দেখুন গোপালকে অদ্বৈত সপ্তমী উপলক্ষে কী কী সেবা দিলাম। ফল দিয়েছি, আপেল, শসা, আঙুর ফল, বাদাম ভাজা, আলু ভাজা। এই হচ্ছে আজকের উপবাসের সেবা। আর জানেনই তো যে একাদশীর মতন করতে হয়, অনেকে নির্জলা করেন, কিন্তু আমি নির্জলা করছি না, শরীরটা খুব একটা তো ভালো না। আর পরপর এখন 3টে উপবাস আছে। এরপরে একাদশী আছে শনিবার দিন, বৈমী একাদশী, সকলকে জানিয়ে রাখলাম। আর তারপরে দেখো এই যে আমাদের জেঠু, আমরা এই যে খেলতে এসেছি পাড়ায়, খেলা হচ্ছে, আর সেখানে এসে দেখছি সবাই বসে আছে উপস্থিত। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। আর এদিকে জেঠু, বাচ্চাগণ সকলেই একদম হাই হ্যালো করে শুরু করে দিয়েছে। তো এইদিকে দাদা দাঁড়িয়ে আছে, যে অ্যাঙ্কারিং করছে। আর আমাদের গ্রামের কিন্তু খেলাধুলা এরমভাবেই হয়, সবাই এক জায়গায় বসে এইভাবে। কিন্তু এটা যেহেতু পাড়ার মাঝখানে হচ্ছে, যেহেতু আমাদের যেখানে পুজোটা হয় ক্লাবের সামনে, ওখানে একটা দাদু মানে জেঠু মারা গেছে, তাই জন্য ওখানে সাউন্ড টাউন্ড বাজাচ্ছি না, আমরা এদিকটা নিয়ে এসে খেলাধুলা করাচ্ছি। যেহেতু বাচ্চারা তো আর এইসব বুঝবে না, বাচ্চারা তো খেলবেই, তাই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য এই দিকটায় খেলার আয়োজন করাই যেতে পারে। তো এইদিকে খেলাধুলা হচ্ছে। তো প্রথমে খেলায় কী ছিল দেখো, হাড়ি ভাঙা করছে, তার আগেও খেলা হয়ে গেছে, মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, এখন হাড়ি ভাঙা চলছে, এরপরে দড়ি টানাটানি প্রতিযোগিতা আছে। তো সবটুকু আমি ক্যাপচার করতে পারিনি, গোপালে ভোগটুকু লাগাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে আসতে। তো এসে দেখলাম যে এত দূর খেলা চলছে, তো সকলেই এই যে খেলছে। এই যে আমার স্টুডেন্ট হাড়ি ভাঙতে যাচ্ছে, তো দেখো হাড়িটাকে ভাঙবে কিনা যাই না, তো ও মানে লাঠিটাকে ভাঙবে নিশ্চয়ই। তো কত দূর আগে গেছে দেখো, লাস্টে ওর হাতটা ধরে নেওয়া হলো। আর এদিকে দেখো এবার একটু যারা একটু বাচ্চাদের থেকে একটু বড় তাদেরকে খেলতে দেওয়া হয়েছে। তো কেউ মারতে পারিনি হাঁড়িটা লাস্ট পর্যন্ত, সবাই হেরে গেছি আমরা, বড়রাও পারিনি। আমিও খেলেছি, যদিও আমি জঙ্গলে চলে গেছি, কোনো অসুবিধা নেই, আমার ভিডিওটা করা হয়নি। তো কেউ মারতে পারছে না, তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখো তোমরা, সবাইকে এরকম ধরে নিতে হয়েছে। আর 2-3 জন তো এমন করে লাঠির বাড়ি মেরেছে, লাঠিগুলোই ভেঙে গেছে। প্রথমে একটা সবুজ লাঠি ছিল, সেটা ভেঙে গেছে। দেখো এখন আবার এই চেলা কাঠগুলো, কি কাঠ হয় না, ওগুলো এনে দিয়েছে, ওগুলো দিয়েও মারছে, সব ভেঙে গেছে। মানে কি বলবো, কত হাসবো। কিন্তু ভীষণ মজা হয় জানো তো, গ্রামের একটা জিনিস কি জানো তো, সকলে যখন এক জায়গায় একত্রিত হয়ে না, সবাই যখন কোনো কাজে মন দেয়, তখন ভীষণই ভালো লাগে। তো দেখো দাদাভাই মারতে পারছে না, দাদাভাই ভাবছে এখানে মারবো কি মারবো না। তো লাস্টে দেখো দাদাভাইও দাগ পার হয়ে যাবে, লাস্টে ওরও হাত ধরে নেবে, সবাই পার হয়ে যাচ্ছে, কি হচ্ছে খেলা। আর এই যে দেখো আমার দাদা যাচ্ছে, এবারে ও পারবে না, ও দাগ পেরিয়ে চলে যাবে, সবাই হাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। কি বলবো, হাসতে হাসতে জীবন শেষ। আর ইনি হচ্ছেন আমাদের গ্রাম প্রধান। তো দেখো উনিও খেলছেন, ওনাকেও জোর করে রিকোয়েস্ট করা হলো, তো উনিও মারলো, তো কোন জায়গায় মারলো। আর এই যে আমার হাজবেন্ড, তো ওনার অবস্থা দেখো, উনি তো সোজা যেতে 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 ভাবছে, সবাই হাসাহাসি করছিল, তো ভাবছে মনে হয় যে উনি হয়তো কারোর মাথায় মারতে যাচ্ছেন, তো ওরকম বলাতে উনি ওইখানেই দাঁড়িয়ে গেছে, আর যায়নি। তো তারপরে দেখো ওইদিকে হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, কেউ মারতে পারিনি। একটা বৌদিভাই সব থেকে কাছে ঘটের মানে হাঁড়ির পাশে মেরেছে, তিনি ফার্স্ট হয়েছেন। আর এদিকে বাচ্চাদের দড়ি টানাটানি হবে, তো ওইদিকে একটা বাচ্চাদের টিম দাঁড়িয়ে গেছে, এদিকে একটা বাচ্চাদের টিম দাঁড়িয়ে গেছে। বড়রা কেউ পার্টিসিপেট করছে না, আগের বারে খুব লেগেছিল বলে। আর এইভাবে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করছি। কালকে কিন্তু আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি।